সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমরা এখান থেকে কাজটা শুরু করেছিলাম, এই যে দেখেন, আমি আমাদের যে রাস্তাটা বর্তমানে কাজ চলতেছে, এটা এই যে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই রাস্তাটা, এটা হিলোচিয়া মধ্যপাড়া হইতে আর্মি নুরুদ্দিন মোড় হয়ে হিলোচিয়া পূর্বপাড়া জামে মসজিদ পর্যন্ত এটার কাজ চলমান। আসলে এই রাস্তাটার জন্য গত 16-17 বছর যাবৎ আমরা আমার এলাকার লোকজন কষ্ট করতেছিল, যেটা কয়েকবার বরাদ্দ হওয়ার পরও আমরা এই কাজটা করাইতে পারি নাই। ইনশাল্লাহ শেখ হাসিনা পতনের পর এই কাজটা করার জন্য আমরা উদ্যোগ নেই এবং এই উদ্যোগের মাধ্যমেই এই কাজটা আমরা করতে সক্ষম হই। এটা বর্তমান সময়ের মধ্যে সর্বপ্রথম কাজ, যে কাজটার জন্য অনেকটা সময় আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পেরেছি। ইনশাল্লাহ আমরা এটা আগামীতে এটা আরও শক্তভাবে পাকা করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। ইনশাল্লাহ আশা করছি যে পরবর্তী কাজ আমরা পাকা সহকারে, ড্রেন সহকারে এটার জন্য আমরা আবেদন করব। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, যে রাস্তা হয়ে হিলোচিয়া স্কুল অ্যান্ড কলেজে স্টুডেন্টরা খুব সহজেই চলে যেতে পারবে। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। এই যে এটা আমাদের এই যে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে গাছগুলি যে দেখা যাচ্ছে এখন, যে এখানে আমি ধরে রেখেছি ক্যামেরাটা, ওইখানে হচ্ছে আমাদের হিলোচিয়া স্কুল অ্যান্ড কলেজ। যে এই রাস্তাটা ওই দিক দিয়ে গিয়ে ওইটার সাথে জয়েন হয়েছে। এটা খুব সহজে আসলে স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টগুলি বর্মাপাড়া গ্রাম, সাতুডা, হিলোচিয়া, ওই গ্রামের অধিকাংশ স্টুডেন্ট এখন থেকে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। গ্রামের লোকজনও চলাচল করবে, বিভিন্ন গ্রামের মানুষ। সেজন্য এই রাস্তাটা আসলে করে দেওয়া। ইনশাল্লাহ আগামীতে এটা পাকা করার জন্য যা করণীয় দরকার, যেইভাবে কাজ করতে হয়, আমি সেই উদ্যোগ নিয়েই কাজ করব এবং ইনশাল্লাহ এটা পাকা করার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা চালিয়ে যাব। এই যে এখন থেকেই রাস্তার ছেলেমেয়েরা খেলাধুলা করছে। আসলে ওইখানে পানি চলে আসতো। এই যেটা আমাদের গ্রামের সামনের হাওয়ার জমিগুলি দেখতেছেন, এটা আপনার একটা মনোরম পরিবেশের রাস্তা। আসলে মানুষ আলো বাতাস খাওয়ার জন্য হলেও এই রাস্তাটা আসবে, ইনশাল্লাহ এসে বসবে, এটা আশা করছি। আর আসলেই সত্যি আমরা নিজেরা, আমি খুব করে দেখেছি যে এই রাস্তাটা আসলেই খুব মনোরম একটা পরিবেশে ভিতর দিয়ে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্রামের অনেক মানুষ খুশি এবং অনেক মানুষ খুশি এখানে দাঁড়িয়ে দেখতেছে, যেটা আর্মি নুরুদ্দিন মোড়। এটা এখান দিয়ে হয়ে এটা পূর্বপাড়া মসজিদের দিকে চলে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনেক মানুষ এখানে কাজ দেখতেছে বা রাস্তার করতেছে। তবে একটা জিনিস খুব ভালো লেগেছে আমার কাছে, যে কাজটা করতে গিয়ে আমার গ্রামের লোকজন যারা রয়েছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই রাস্তার কাজের জন্য আমাকে উৎসাহিত করেছে এবং সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি আমার গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে তাদের অনেক দীর্ঘদিনের চাওয়া ছিল এই রাস্তাটা। শেষ পর্যন্ত এটা আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি। এখনও কাজ চলছে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখনও এটার কাজ চলতেছে। হ্যাঁ, কিছু অল্প কিছু বাকি আছে। চেষ্টা করতেছি যে এটা আজকের মধ্যেই, আগামীকাল পবিত্র পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষ যখন সকালে নামাজ পড়তে যাবে মাঠে, তখন গ্রামের অধিকাংশ মানুষ এই নতুন রাস্তাটা দিয়ে যাবে ইনশাল্লাহ।
এই যে এই রাস্তাটা দিয়েই মানুষ ঈদুল আজহার নামাজ পড়তে যাবে যদি আবহাওয়া ভালো থাকে। তো এখানটায় আর কিছুটা কাজ বাকি রয়েছে, আপনারা দেখছেন যে অল্প কিছুটা হলে এই যে ওই পারে মানুষ দাঁড়িয়ে রয়েছে, ওইখান থেকেই এই কাজটা আসলে সমাপ্ত হবে। আর বেশিক্ষণ হয়তো লাগবে না, আজকে 10টা-11টার ভিতরেই আমাদের কাজ শেষ হবে ইনশাল্লাহ। যত পরিশ্রমী হোক না কেন আর যতটুকুই ক্লান্তি থাকুক না কেন, আজকের ভিতরে এটা কমপ্লিট করে আমরা গ্রামবাসীর জন্য উন্মুক্ত করব ইনশাল্লাহ। আগামীকাল সকাল থেকে এটা উন্মুক্ত থাকবে। এই যে এই জায়গাটুকু বাকি রয়েছে, ইনশাল্লাহ এটা কমপ্লিট হলেই আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে এটা শেষ করে ফেললাম। এই যে দেখেন গ্রামের মানুষ দাঁড়িয়ে দেখছে, সবাই অনেক খুশি। আর এই যে এটা আমাদের কেন্দ্রীয় এটা আমাদের জামে মসজিদ ভিতরে, এই যে রাস্তাটা চলে গেছে মসজিদের ভিতরে। এই যে বেকো, ও আসলে বেকোর ড্রাইভার, ও অনেক পরিশ্রম করেছে। দুপুরবেলা ওরে আজকে খাওয়ার মতো সুযোগও আমরা দেই নাই, আমি নিজেও খাওয়া দাওয়া করি নাই। এখানে যারা কাজ করতেছি আমরা কেউ দুপুরে খাইতে পারি নাই, কোনোভাবে খালি নামাজটা পড়েছিলাম। আসলে এই পরিশ্রমটা করছি শুধু, এরপরেও আনন্দ লাগছে যে শেষ পর্যন্ত আজকে যদি কাজটা করে ফেলতে পারি, সমাপ্ত করে ফেলতে পারি, তাহলে আগামীকাল ঈদের দিন ঈদের আনন্দটা ব্যক্তিগতভাবে আমার জন্য আরও অনেক বেশি হবে। আমি অনেক আনন্দিত যে এই কাজটা সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। ইনশাল্লাহ অল্প একটু কাজ বাকি রয়েছে, এটা শেষ হয়ে যাবে আশা করছি। এখনও কাজ চলমান। এই যেটার পরিবেশটা এটা, এই যে চলতেছে কাজগুলি, এই সাইডটা একটু বাকি রয়েছে, যেটা গুছায় যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে পুরো কাজটাই আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবার কাছেই দোয়া চাই আগামীতে যেন আরও বিভিন্ন ধরনের সামাজিক যে কাজগুলি রয়েছে সেগুলি যেন করতে পারি, সেজন্য সকলের কাছেই দোয়া চাই ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।